আমার স্বামীটা হার্ট অ্যাটাক করা লোক, কিছু করতেই পারছি না। আল্লাহ জানে আর কি বিপদে ফেলেছে, সে আল্লাহ জানে। কুষ্টিয়ায় গত বছরও পদ্মা নদীর পানির প্রবাহ ছিল লোকালয় থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। ঠিক সেই পদ্মা নদীর পানি প্রবাহ এখন লোকালয় থেকে 10 থেকে 15 মিটার দূরে। শুক্রবার জেলার মিরপুর উপজেলার সাহেবনগর, মির্জানগর ও তালবাড়ি ইউনিয়নের হঠাৎ পদ্মা তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন লক্ষ্য করা গেছে। এতে আতঙ্কে সাধারণ মানুষজন বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন এবং নদীর আশেপাশের গাছপালা কাটা শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে জাতীয় গ্রিডের বিদ্যুতের 4টি টাওয়ার সহ কুষ্টিয়া রাজশাহী মহাসড়ক। এলাকাবাসী মনে করেন এভাবে ভাঙন চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই জাতীয় গ্রিডের বিদ্যুতের খুঁটিসহ জাতীয় মহাসড়ক এবং উপজেলার 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এখান থেকে আমারই এলাকা 10 বিঘার ডাক ছিল 17 লম্বা, 17 লম্বায় এই আজকের দিনের ভিতরে ভেঙে গেল, বুঝলে। ওখানে অর্ধেক চলে গিয়েছে, আর মানুষের বহুত আতঙ্ক হয়ে গেছে। দেখুন যখন জোয়ার আসে, জোয়ারে মনে হচ্ছে জান কাঁপি যাচ্ছে মানুষের। ভাঙি সব লাগিয়ে যাচ্ছিল ওইদিকে, এই করে চলে আসছে। এই এটি চড়ছে, আগে চর ছিল আর ওই পাশে গান ছিল। ওই পারমাণবিক করার পরে তো গানের এইদিক সব চাপ সৃষ্টি হয়েছে, বুঝলেন। দেখতে দেখতে হঠাৎ করে 8-10 বিঘে হয়ে একবার লাগিয়ে যাচ্ছে। হঠাৎ পদ্মা নদী ভাঙিয়ে গেল, তাই ভাঙছি। টাইম তো দিচ্ছে না ভাঙার। আমার কোনো জায়গায় একটু জায়গা জমি নেই যে আমরা সে জায়গায় চলে যাবো। আমার এখানে সব গরিব, বড় লোক, ছোট লোক কিছু না, আমার খালি গাড়িটা 4 বিঘে। এলাকাবাসী খুব যে একটা স্বস্তিতে আছে নাই তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন যে জানলা দরজা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, অন্যত্র নিয়ে যাচ্ছে। কারণ আমরা চোখে দেখে, যেটা আমরা তো সবাই ইঞ্জিনিয়ার নয়, বুঝতে পারছি না। আমরা এতটুকু বুঝি যে হারে আজকে ভাঙলো ভোর রাত্রের থেকে, সেই হারে যদি ভাঙে এই বিকালবেলা কোনো বাড়ি থাকার কথা ছিল না। তা আল্লাহ পাক একটু রহম করছেন এবং এই বালি ফেলার পরে আরেকটু হয়তো রহম হলেও হতে পারে। অতএব যে খুব যে একটা স্বস্তিতে আছে এলাকাবাসী, এটা খুব একটা বলা যাবে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষার কাজ শুরু করেছে। 1472 কোটি টাকার প্রজেক্ট, এখানে আমরা 9 কিলোমিটার পার্মানেন্ট প্রোটেক্টিভের কাজ আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অতি শীঘ্রই ঠিকাদার এখানে নামবে এবং কাজ বাস্তবায়ন শুরু করবে। এছাড়া আপনার এখনকার যে সিচুয়েশন দেখা যাচ্ছে, এটা পানি বাড়া না, এটা আমরা গতকালের তুলনায় আজকে আরও 4 সেন্টিমিটার কমছে। কিন্তু দেখা যাচ্ছে যে নদী এখানে স্কাউরিং ডেপটা বেড়ে গেছে, যার কারণে ভাঙনের মাত্রাটা বাড়ছে। আমরা সরজমিনে পরিদর্শন করছি এবং জরিপ করে এটা দেখতেছি যে এখানকার ভাঙনের কারণটা কি। এই কারণটাকে প্রোটেকশন করার জন্য আমরা ইনস্ট্যান্ট এখন কিছু জিও ব্যাগ এবং কালকে থেকে কিছু জিও টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধ করব। আর পার্মানেন্ট যে কাজটা হবে সেটার জন্য আমরা ঠিকাদারের সাথে বসে দ্রুত ভিত্তিতে এটা কাজ শুরু করার জন্য তাদেরকে নির্দেশনা দেবো।